এই হচ্ছে সেই পোর্টাল যেটা দিয়ে আমরা পুরাতন পিকে যাইতে পারবো গাইজ। আমি তোমাদের সাথে এখন যাবো গাইজ, লেটস গো। হোয়াট, পুরাতন পিক ইজ ব্যাক গাইজ, লেটস গো। ওইগুলারে ভেঙে যে পয়েন্টটা জমাইছি না, এই পয়েন্ট দিয়ে আবার এখান থেকে আমরা গান কিনতে পারবো, যেমন ডাবল ভেক্টর MP40। এখানে এসে তুমি তোমার গানটাকে স্পেশাল ভাবে কাস্টমাইজ করতে পারো। আর নতুন ক্যারেক্টারের নাম হচ্ছে ক্যাশিয়া। ইয়াপ, Them a go like they know we, them no know we. How you know we control them? Them a go like they know we, them no know we. How you jeez brother, damn man, know we control them? Them a go like they know we, them no know we. good night. গাইস, পুরাতন পিক ফেরত এসেছে। হ্যাঁ, একদমই ঠিক শুনেছো, আমাদের ওল্ড নস্টালজিয়া পিক ফেরত এসেছে এবং এই ভিডিওতে আমি তোমাদেরকে সম্পূর্ণ সেটা খুলে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আছি ইটস কাবু তোমাদের সাথে। আর আমরা আছি বর্তমানে অ্যাডভান্স সার্ভারে। আর অ্যাডভান্স সার্ভারে আসার সাথে সাথে তোমাদের জন্য আমার কাছে অনেক বেশি খবর আছে। আমি আজকে তোমাদেরকে দেখাবো পুরাতন পিক ফেরত এসেছে এবং শুধু তাই নয়, তার সাথে আমাদের নতুন ক্যারেক্টার কাশিয়া না ক্যাশিয়া জানি ওইটা, আর তার সাথে আমাদের নতুন ওয়েপন FGL24 এবং হিল পিস্তল Y, আর তার সাথে ওয়েপন সেকশনের মধ্যে কি কি চেঞ্জেস এসেছে সেগুলো তোমাদেরকে দেখাবো। সো গাইজ, একদমই এদিক ওদিকে যেও না, পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো আর আমার সাথে থাকো গাইজ। তো সবার প্রথমে আমরা আমাদের ডায়মন্ড গুলোকে ক্লেম করে নিই, যেহেতু অ্যাডভান্স সার্ভার সেহেতু ফ্রি ডায়মন্ড। এটা যদি ফ্রি ফায়ার আমাদেরকে নরমালি দিত তাহলে তো ভাই হয়ে যেত, বাট কোনো বিষয় না, আমরা যতটুকু পাইছি দ্যাট ইজ ইনাফ। এখন প্রথম কথা হচ্ছে স্টোরে যাব। স্টোরে যে যদি আমি তোমাদেরকে দেখাতে চাই যে আমাদের নতুন ক্যারেক্টারটা, তাহলে না, স্টোরে হয়তো পাওয়া যাবে না, আমরা প্রিসেটে ঢুকি, ক্যারেক্টারে ঢুকি, এন্ড নতুন ক্যারেক্টারের নাম হচ্ছে ক্যাশিয়া। ইয়াপ, এটা পারচেজ করে ফেলে 45 ডায়মন্ড দিয়ে। এন্ড গাইজ, আমি জানি না যে এই ক্যারেক্টারটার ড্রেস দেখাবে কিনা, বাট ক্যারেক্টারটা হচ্ছে এই যে এটার নাম হচ্ছে ক্যাশি ক্যারেক্টার। আর ক্যাশি ক্যারেক্টারটার স্পেশাল অ্যাবিলিটিটা খুবই জোস। যারা টিমমেটদের সাথে ব্যাকআপ দিয়ে খেলো, তোমাদের জন্য এই ক্যারেক্টারটা স্পেশালি রিকমেন্ডেড থাকবে। আর এই ক্যারেক্টারের স্পেশাল অ্যাবিলিটি হবে, তুমি তোমার কোনো টিমমেটকে টার্গেট করে এই অ্যাক্টিভ স্কিলটা ইউজ করলে তোমার এইচপি তো হিল হবে, তার সাথে টিমমেটের এইচপিও হিল হইতে থাকবে। এবং এর পাশাপাশি তোমরা চাইলে এই ক্যারেক্টারটার একটা দারুণ কম্বো ইউজ করতে পারো এবং যে কম্বোটা ইউজ করে টিমমেটদেরকে প্রচুর পরিমাণে ব্যাকআপ দিতে পারবা। তো গাইস, এখন আমি তোমাদেরকে ক্যারেক্টারটার একটু কম্বো দেখাইছো। আমরা ক্যাশিয়া ক্যারেক্টারটাকে ইকুইপ করে নিলাম এবং তারপরে গাইস ক্যাশিয়া ক্যারেক্টারের সাথে আমরা ইউজ করব অলিভিয়া, কাপেলা আর থিবা। এন্ড এটা ক্যাশিয়া ক্যারেক্টারের একদম দারুণ একটা কম্বিনেশন। সো গাইস, আমরা অলরেডি থিবাকে ইকুইপ করে নিয়েছি। এরপরে নেক্সটে যে গাইস আমরা কাপেলাকে ইকুইপ করব, আর লাস্ট আমাদের বাকি থাকবে অলিভিয়াকে ইকুইপ করা। সো গাইস, লেটস গো, আমরা অলিভিয়াকে ইকুইপ করে ফেলি। তাহলে দেখো গাইস, এটাতে কি সুবিধা পাবা তোমরা, সেটা হচ্ছে ক্যাশিয়া ক্যারেক্টারের কারণে তোমরা টিমমেটকে হিল করতে পারতেছো, থিবা ক্যারেক্টার ইউজ করার কারণে তোমরা টিমমেটদেরকে হিল আপ করার টাইমটা দ্রুত পাচ্ছ, কাপেলা ইউজ করার কারণে তাদেরকে অ্যামো দিতে পারতেছো এন্ড হিল পিস্তলও দিতে পারতেছো। আর অলিভিয়ার সাথে তো গাইস ইনক্রিজ হিলিং অ্যামাউন্ট এন্ড স্পিড, মানে হিল আরো দ্রুত হবে। সো গাইস, এই ক্যাশিয়া ক্যারেক্টার নিয়ে তোমরা চরম পরিমাণে টিমমেটদেরকে সাপোর্ট দিতে পারবা। বাট যে জিনিসটা এই ভিডিওর মেইন পার্ট ছিল, সেটা হচ্ছে কাব্য ভাই, আমরা সবাই পুরাতন পিক দেখতে চাই। সো গাইস, চলো আমরা বিআর র্যাঙ্ক সিলেক্ট করে ফেলি, চলে যাই এন্ড ম্যাপের ভিতরে পুরাতন পিকে কিভাবে যেতে পারবা সেটা তোমাদেরকে দেখাই। সো ম্যাপের মধ্যে না গাইস, অ্যাকচুয়ালি কিছু ছোট ছোট পোর্টাল থাকবে। এই পোর্টালগুলো র্যান্ডমলি পপ আপ করবে, মানে কোনো নির্দিষ্ট জায়গা ফিক্স দেওয়া থাকবে না। এবং এই পোর্টালটা যখন ইউজ করবা, উল্টা উড়ে চলে যাবা আকাশে, ফ্লোটিং পুরাতন পিকে, মানে পুরাতন পিকের মানে ম্যাপের নিচে কিন্তু মাটিতে থাকবে না, এটা আকাশে উড়ন্ত অবস্থায় থাকবে এবং সেখানে তোমরা চলে যাবা। এবং এটার কিছু স্পেশাল সুবিধা আছে, আর তার সাথে গাইজ আরো কিছু স্পেশাল পাওয়ারও আছে। যেমন দেখো গাইজ, এই যে আকাশের উপরে পুরাতন পিক কিন্তু গাইজ অলরেডি দেখা যাচ্ছে। এন্ড এটা কিন্তু গাইজ মারাত্মক ছিল। আমাদের যে লবিটা, অনেকদিন ধরে এই লবিটা চেঞ্জ হচ্ছিল না, ফাইনালি গাইজ ফ্রি ফায়ার কিন্তু লবিটাকেও চেঞ্জ করে দিয়েছে। এন্ড এই দেখো, এই যে আকাশে ভাই, এটা পুরাতন পিকের এটা জোস দৃশ্য ম্যান। লেটস গো ভাই, আকাশে উড়ন্ত পিক ভাই, আকাশটা দেখতে সেই লাগতেছে। এন্ড লেটস গো গাইস, আমরা ড্রপ দেই, ল্যান্ড করার পরে পুরাতন পিকে যাওয়ার জন্য সবথেকে বেশি আমি চেষ্টা করবো। এন্ড যে দেখি ওইখানে কি আছে, ম্যাপে 1-2টা প্লেয়ার মারলে র্যান্ডমলি যেখানে তোমাদের ওই পোর্টাল পপ আপ হবে সেখানে যাইতে পারবে। এন্ড পুরাতন পিকে যে একটা স্পেশাল মজার বিষয় কি জানো, ওইখান থেকে তোমরা পুরাতন অনেক গান আনতে পারবা, যেমন ডাবল ভেক্টর বলো, M1887 বলো, MP40 বলো। এন্ড এইগুলার অ্যাট্রিবিউটও তোমরা ওইখানে পুরোপুরি পাবা এবং তোমরা ওই পুরাতন পিকে যে এইগুলো লুট করে এগুলার নিচে নিয়ে আসতে পারবা। সো গাইজ, চলো দেখা যাক আমরা এই জিনিসটা কতটুকু কি ইউটিলাইজ করতে পারি আমাদের পুরাতন পিকটাকে।
এন্ড পুরাতন পিকে ইউটিলাইজ করে ওইখানে ফাইট করে এই ম্যাচটাকে গাইজ আমরা বইয়া করার চেষ্টা করব। এইটা কি ভাই, এই জায়গায় কেলি আসলো কেন? ইউজ করলে কি হয় দেখি গাইজ, ওয়েট, ফাইট অ্যালং সাইড মি দেয়ার আর লুট। এটা নতুন এসছে গাইজ, এখান থেকে আমরা লুটও নিতে পারবো। বাহ, এটা তো জোস। ওকে ভাই, কি রে ভাই, এটা মরতে চাইতেছে না ভাই। হোয়াট ডেম সিস্টার, ইউ আর গোয়িং টু কিল মি। সো গাইজ, ম্যাপের মধ্যে কিন্তু স্পেশাল জায়গায় লুট পাওয়া যাচ্ছে, সেটা আমি তোমাদেরকে দেখাই দিলাম। বাট তার থেকে মজার বিষয় হচ্ছে বাইরে প্লেয়ার আছে, আগে এটারে মাইরা লই। তৈরি ভাই, এটারে পুরা হেডশট দিয়ে উড়ায় লাইছি, বাট এই জায়গায় আরেকটা আছে, এই মামারেও মাইরা লই ভাই। মানে মাথা নষ্ট মায়ের হইতেছে ভাই। হ্যালো, এক্সকিউজ মি গাইজ, দেখো, দাঁড়াও, এটারে মাইরা আসে আগে। তো গাইজ, আমরা যেটা বলতেছিলাম যে আমাদের পুরাতন পিক থেকে আমরা স্পেশাল লুট গুলো নিয়ে আসতে পারবো, সেটা তো আছেই। তার ভাই, এইটা ভালো আছিল ভাই, এটা ভালো আছিল। ওই আমারে মাইরা কেমনে দৌড়ায় যায়। আর গাইজ, এগুলো মোস্টলি বট নিয়ে আমার প্যারা নেই, আমি জাস্ট তোমাদেরকে পুরাতন পিকটা দেখাইতে পারলেই খুশি। সো চলো দেখি আমরা পুরাতন পিকটা তোমাদেরকে দেখাইতে পারি কিনা। লেটস গো এভরিবডি। গাইজ, আমরা অ্যাডভান্স সার্ভার থেকে দেখতে পারতেছি ম্যাপের মধ্যে না দারুণ জায়গায় লুট আসছে, মানে এই লুট গুলো ইজিলি করা যাচ্ছে। আগে প্লেয়ারটারে মাইরা লই গাইজ। সো এই এখানে আমি তোমাদেরকে একটু এই ক্যারেক্টারের স্কিলটা ইউজ করে দেখাবো, যদিও এটার স্কিলটা এখনো অ্যাক্টিভ হয় নাই। এই যে র্যান্ডম জায়গায় লুট আসছে স্যার, এটাকে মেবি 7th অ্যানিভার্সারি লুট বলে, আর এগুলো ফাটাইলে এগুলোর মধ্যে লুট পাওয়া যাবে। সো গাইজ, এটাও আমাদের অ্যাডভান্স সার্ভারে নতুন মজাদার জিনিস খুঁজে পাইলাম আমি। এন্ড এখন আমার লাস্ট যেটা খুঁজে পাওয়া বাকি, সেটা হচ্ছে পুরাতন পিকে যাওয়া। ও আর একটা মজার বিষয়, পুরাতন পিকে যে মানে ওল্ড পিকে তুমি টেলিপোর্ট করার পর সেখানে যদি মরেও যাও, কোনো প্যারা নাই, র্যান্ডমলি তুমি তখন অটোমেটিক্যালি রিভাইভ হয়ে যাবা র্যান্ডম একটা জায়গায়। এবং সেটার প্রমাণ আমি এখন যে দেখাচ্ছি, আমি সামনে পুরাতন পিকের একটা লোকেশন পাইছি, মানে সামনে মেবি এইটা হচ্ছে যে সবুজ কালার হয়ে আছে না, এই সবুজ কালার হয়ে আছে এই জায়গাটা মেবি একটা পোর্টাল। সো চলো যাই দেখি ওইটা পোর্টাল কিনা। এন্ড পোর্টাল হইলে পুরাতন পিকে যে ওই জায়গাটা তোমাদেরকে একটু দেখাই। ভাই, এটা তো পোর্টাল না, এটা তো কেলিরে ইউজ করলে কি হয় ভাই, কেলি আবার লুট দেয়। সো গাইজ, ম্যাপের মধ্যে র্যান্ডমলি তোমরা প্রচুর লুট খুঁজে পাবা, যে জিনিসটা আমি একদমই জানতাম না কাহিনী কি। এন্ড আমার হাতে আছে নতুন গাইজ FGL24 গানটা, FGL24 এই গানটার ইউজেস গাইজ তোমাদেরকে একটু পরে আমি সামনে এনিমি আসুক করে দেখাচ্ছি। এখন এই ম্যাপ আমি পোর্টাল খুঁজতে গাইজ, এটা কন্ট্রোলিং অ্যাডভান্স সার্ভার একটু কাহিনী করে। সো আমি ওই জায়গায় প্লেয়ারটারে দেখে হতচকিত হয়ে গেছিলাম। এখন গাইজ, যেটা বলতেছি যে ম্যাপ খুঁজতে পাগল হয়ে যাইতেছি, বাট প্লেয়ার খুঁজে পাইতেছি না। ভাই, কি রে ভাই, হ্যালো, ওই দৌড়াইতেছে। আল্লাহ গাইজ, এটা অ্যাডভান্স সার্ভারে গেলে কন্ট্রোলটা খুব বিচ্ছিরি হয়ে যায়, যার জন্য গাইজ এমন দেখা যাচ্ছে। বাট পুরাতন পিকে যাওয়ার সেই পোর্টালটা কই, আমি পোর্টাল খুঁজে পাইতেছি না। ম্যাপের মধ্যে কি পোর্টালটা কোনো স্পেশাল সাইন দেওয়া থাকে বা কিছু একটা থাকে কি, কেমনে খুঁজে পাবো এই পোর্টালটা, আমি এইটা এখন পর্যন্ত জানি না। তবে ক্যারেক্টারটা গাইজ, এটা জোস। এই ক্যারেক্টার দিয়ে অসুবিধা একটাই যে তোমার টিমমেট থাকতে হবে, টিমমেট না থাকলে এই ক্যারেক্টারটাকে তুমি ইউজ করতে পারবে না, কারণ এটা টিমমেটের দিকে টার্গেট করে যখন তুমি এই ক্যারেক্টারের স্কিলটা ইউজ করবা, শুধুমাত্র তখনই টিমমেট হিল হবে আর তুমি হিল হবা। তো যাই গাইস, সামনে প্লেয়ার খুঁজে পাইছি, এখন FGL24 গানটা ইউজ করার টাইম হয়ে গেছে। লেটস গো। এটা কিন্তু আবার গ্রেনেডের মতো কাজ করে, এটা গ্লোয়ালের এই পাশ ওই পাশও মারে। ভাই, এটা তো অনেক দূরে যায়, আর এটা বোমের মতো ফাটবে না, মানে এটা হচ্ছে ওইখানে যে আগুন ধরলে যেমন একটা হয় না, আগুন ধরা ইফেক্টটা দিবে। গাইজ, আমি FGL24টা ইউজ করে দেখাবো তোমাদেরকে, বাট তার আগে এই মুরগিরে মাইরা লই। ভাই, আমি বুঝলাম না, আমার গুলি করে এমনি দৌড়াই কেন মুরগির মতো। হ্যালো, এক্সকিউজ মি। ওকে, পাশে আরেকটা আছে। এখানে এটাও চেঞ্জ করছে গাইস। তো ম্যাপের মধ্যে দেখো, পিকের পাশে যে বাস্কেটবলের কোর্ট ছিল ওইটাও চেঞ্জ করে ফেলছে। এটা ভালো করছে। ফ্রি ফায়ারে এরকম আরো কিছু চেঞ্জেস প্রতিনিয়ত ম্যাপের মধ্যে করা দরকার, কারণ সেম জিনিস দেখতে অনেক সময় বোরিং লেগে যায়। তাই বলে খুব আহামরি চেঞ্জ না যে ম্যাপই চিনতে পারবো না, এটা অল্প স্বল্প করে চেঞ্জ করলেই হয়, ব্যাপারটা এমন। থ্যাঙ্কস। সো গাইজ, আমরা জাস্ট একটা জিনিসই খুঁজে পাই না এখন পর্যন্ত, সেটা হচ্ছে যে ম্যাপটা খুঁজে পাই নাই। ভাই, আমারে তো হিল হইতে হবে, এখন এই ক্যারেক্টার কি ইউজ করা যায় না নাকি কাহিনী কি, আমি বুঝলাম না। আর FGL24 এই গানটাও প্রপার ব্যবহার করে দেখাইতে পারতেছে না, কারণ এই গানটার মেন ইউজেস হবে এনিমি যখন প্যাক করে তুমি মারলে গ্লোয়ালের মধ্যে দিয়েও এই গানটা তখন চলে যাবে, মানে এই গানের এমোটা চলে যাবে এন্ড এনিমিকে ড্যামেজ দিবে, যেটা কিনা এক কথায় মারাত্মক হবে। কারণ ক্যাম্প করা প্লেয়ার আর প্যাক করা প্লেয়ার এইগুলারে মারতে গাইজ অনেক সুবিধা পাবো আমরা এই FGL24 গানটা দিয়ে। আর তার সাথে ম্যাক্স 7 চালাচ্ছিলাম না, ম্যাক্স 7 একটা আপডেট তোমাদেরকে বলা হয় নাই গাইজ, সেটা হচ্ছে ম্যাক্স 7 কিন্তু এই যে আপডেট আসতেছে 7th অ্যানিভার্সারির, এই আপডেট আসার পরে আমরা এখন যেমন গাইজ অগ গানটা চালাইলে মানে অগ দিয়ে এনিমি মারলে অটোমেটিক্যালি আপগ্রেড করতে পারি না,
আমরা ম্যাক 7 গানটাকেও আপগ্রেড করতে পারবো, ম্যাক 7 না ম্যাক 10 গানটাকেও আপগ্রেড করতে পারবো। সো গাইস বুঝতেই পারতাছো যে ম্যাক 10 তো এমনিই পাওয়ারফুল, এরপরে যখন ওই আপগ্রেড আসবে, ওই আপগ্রেড আসার পরে এই ম্যাক 10টা কত পাওয়ারফুল হয়ে যাবে ভাই। আমি জাস্ট এর কন্ট্রোল দেখে অবাক, মানে অ্যাডভান্স সার্ভারের কন্ট্রোলটা এত বাজে। আমি আমার সেটিংস ইম্পোর্ট করছি বাট কাজ হয় না। বাট গাইস যাই হোক, এটা ছিল বুইয়া। এখন আমি তোমাদেরকে পুরাতন পিকে এখনো যে দেখাতে পারিনি, কিন্তু দেখাবার এখন বুইয়া নিলেই দেখো আকাশ থেকে এই যে 7 লেখা এরকম ট্রফিটা নেমে আসবে, যেটা কিনা গাইস মাথা নষ্ট। তো আরো আপডেটের কিছু খবর তোমাদের দেওয়া বাকি আছে, এটা আমরা ম্যাচ খেলতে খেলতে দিচ্ছি। চলো তো গাইস, আমরা যে পোর্টালটা খুঁজে পাচ্ছিলাম না, এই হচ্ছে সেই পুরাতন পোর্টাল, বা এই হচ্ছে সেই পোর্টাল যেটা দিয়ে আমরা পুরাতন পিকে যাইতে পারবো গাইস। একটা স্ক্রিনশট তুলে নি, লেটস গো গাইস। এখন আমরা পোর্টালটাকে ইউজ করব, ইউজ করে সরাসরি পুরাতন পিকের দিকে যাব নাকি এই স্ক্রিনশটটা নিয়ে গাইস। ওয়েট, মজা লাগতেছে আমার কাছে দেখতে, কারণ আমি নিজে এখন পর্যন্ত পুরাতন পিকে যাই নাই, না নস্টালজিয়া পিকে এখন পর্যন্ত আমি যাই নাই, বাট আমি তোমাদের সাথে এখন যাব গাইস। লেটস গো। হোয়াট, পুরাতন পিক ইজ ব্যাক গাইস, লেটস গো। বাট ভাই এই জায়গায় সবকিছু ছোট ছোট কেন? হ্যালো ভাই, এত ছোট কেন ভাই? এই জিনিসগুলো বুঝলাম না গাইস। ওয়েট, হোয়াট হ্যালো গাইস, এগুলা কি? এটা কি বুঝলাম না। পুরাতন পিক ঠিক আছে, বাট পুরাতন পিকের সাইজ এমন কেন? এক্সকিউজ মি গাইস, তোমাদের কি মনে হইতাছে? আমার জানা ভাই, মানে পোর্টাল ইউজ করে পিকে আসছে ঠিক আছে, বাট আমি তো ভাবছি পুরাতন পিকের মতো হবে, কিন্তু এটা কি ভাই? এটা তো পুরাতন পিকের একদম মিনি ভার্সন দিয়ে দিছে ফ্রি ফায়ার। আর এই বক্সগুলা ফাটাইলে কি জানি একটা পাওয়া যাবে গাইস। ওয়েট, আমি দেখি এই বক্সগুলা ফাটায় কি পাওয়া যায়। এই কি রে ভাই, এই বক্সে এইম করাও এত টাফ? মানে গাইস অ্যাডভান্স সার্ভারের সেটিংস পুরা বিচ্ছিরি লেভেলের। আর আমি জানি না এই জায়গায় আর কাউরে আর কেউ টেলিপোর্ট করে আসবে কিনা, বাট গাইস বিষয় হচ্ছে যে এই হচ্ছে আপাতত আমাদের পুরাতন পিকের অবস্থা। আমি এই জায়গাটায় দাঁড়ায় আছি, এন্ড এইটারে বলা যায় যে ওল্ড পিক ইজ ব্যাক গাইস। এইটা দেখো, ভাঙা ঘর ভাই, ভাঙা ঘর গাইস, এটা পুরাতন পিক মানে কি ভাই? গাইস দিস ইজ ইনসেন। আমি কি কল্পনা করছিলাম, আর ফ্রি ফায়ার আমার লগে কি করলো এটা। যাক 11 সেকেন্ড টাইম আছে, 11 সেকেন্ড সময়ের মধ্যে আমার এই বক্সগুলো ভাঙতে হবে, ভাঙলে আমি হয়তো স্পেশাল কিছু একটা পাবো। সো চলো গাইস ভাঙি, আরেকটা লাস্ট আছে। লেটস গো। 1500, 1600 এন্ড 1700। মানে কি ভাই, টাইম শেষ। আমি কি এখন অটোমেটিক্যালি নিচে টেলিপোর্ট করব? হ্যাঁ গাইস, এটা ফিক্স টাইম। ওই গ্লাইডার ভাই, গ্লাইডার দিয়ে পিক থেকে আমারে নামাই দিছে নাকি? এটা কই নিয়ে যাইতেছে আমারে? এক্সকিউজ মি ভাই, পিক থেকে আমার এটা কই নিয়ে আসছে আমি জানি না, বাট এখানে 55 সেকেন্ড টাইম। এখানে এসে কি করতে হবে আমি দেখি ভাই। যে পয়েন্টগুলো, আচ্ছা আমরা ওই যে আকাশে যেগুলো উড়ে বেড়াচ্ছিল ওইগুলারে ভেঙে যে পয়েন্টটা জমাইছি না, এই পয়েন্ট দিয়ে আবার এখান থেকে আমরা গান কিনতে পারবো, যেমন ডাবল ভেক্টর MP40। গাইজ আমরা কট গানটা কিনি, চলো লেটস গো ভাই, লেটস গো। নস্টালজিয়া ওয়েপন দিছে ভাই, 7th অ্যানিভার্সারি স্পেশাল। ডুড দিস ইজ ইনসেন ভাই, দিস ইজ ইনসেন। আর যারা এইখানে মানে পয়েন্ট গুলা যারা আর্ন করতেছে তাদেরকে আবার কি করতেছে, এখানে লাইক ওদেরকে হল অফ ফেমে জায়গা দিচ্ছে, ওইখানে নাম লেখা থাকতেছে। সো জিনিসটা দেখতে গেলে দূর থেকে দেখতে লাগতেছে এরকম, আমাদের পিকটা দেখতে এমন লাগতেছে দূর থেকে। আর পিছনে যদি দেখে গাইজ, আমাদের পিছনে হচ্ছে হল অফ ফেম, যেখানে যে আমরা গান টান কিনতে পারবো, ছবি তুলতে পারবো। এন্ড এই হইতাছে বর্তমানে অবস্থা গাইজ। অনেক ছবি তুলেছি আমি লাইক লিটারালি পাগল হয়ে গেছিলাম। বাট গাইজ আশা করি এই ভিডিওতে আমি কভার করতে পারলাম পুরাতন পিক কি হবে, কেমনে সেখানে যাবা, আবার গ্লাইডারে করে আকাশ থেকে নামতেছে ভাই। ফ্রি ফায়ার আই লাভ ইউ ভাই, ফ্রি ফায়ার সে একটা আপডেট আনতেছে 7th অ্যানিভার্সারি স্পেশাল উপলক্ষে, এন্ড এটা মারাত্মক ছিল গাইজ। আমি নতুন ক্যারেক্টার নিয়েও খেলতেছিলাম, ক্যাশিয়া ক্যারেক্টার তোমাদেরকে দেখাচ্ছিলাম, বাট স্যাডলি আমার কাছে এখন কোনো টিমমেট নাই। থাকলে আমি এই ক্যারেক্টারটা প্রপার ইউজ করে দেখাইতে পারতাম। আমি FGL24 ওয়েপনটাও তোমাদেরকে ইউজ করে দেখাইছি। লাস্ট একটা জিনিস দেখানো বাকি আছে, সেটা হচ্ছে যে আরো ওয়েপনের যে আপগ্রেড আসবে সেটা, আর ম্যাক 10 যে আপগ্রেড। ভাই ওয়েট, আমার কিলটা এমনি করে খাওয়া দিল কেটা ভাই? হ্যালো এক্সকিউজ মি ভাই, এটা আমার কিল ছিল, তুমি আমার কিল খাইছো কেন ভাই? আবার পালাইতেছে ভাই, ওই মরে না। আল্লাহ বট, কিন্তু বট এমন লেভেলে দৌড়ানি দিতেছে। দাঁড়াও কট গানটা ইউজ করি। ড্যাম সান। তো গাইজ মোটামুটি এই ছিল আমাদের আপগ্রেড, আমি দেখাইলাম। ওয়েপন তো বললামই তোমাদেরকে যে ওয়েপনে একটু চেঞ্জেস আসতেছে, আর তাছাড়া বিআর এবং CS এও কিছু চেঞ্জেস আসবে। এবং সেই চেঞ্জেস গুলো যদি আমি তোমাদেরকে বলি, তাহলে মাল্টিপ্লেয়ার অকুপাই অপশন থাকবে, যেখানে গাইজ তোমরা একটা এয়ার ড্রপ বা যা কিছু আছে এই জিনিসগুলো যখন আমরা খুলতে যাই, দেখবা যে বেশি মানুষ দাঁড়াইলেও
একই টাইম লাগে সুপার এয়ারড্রপ ওপেন হইতে, ওইটা বেশি মানুষ দাঁড়াইলে অনেক তাড়াতাড়ি ওপেন হয়ে যাবে। সো এই স্পিডটা বাড়তেছে, আর এনিমি যখন রিভাইভ হয়ে আশেপাশে আমাদের পিছনে টিছনে নামতো, আমরা কোনো নোটিফিকেশন পাইতাম না, টের পাইতাম না, ওই নোটিফিকেশন এখন থেকে পাবো। আর ট্রোগনকে আমরা এখন থেকে শটগান মোডে খেলতে পারবো। সো গাইজ, ওই যে ট্রোগনের প্যারাটা ছিল না, যে ওইটা একেবারে বোম টোম মারে পাগল বানায় ফেলতো ট্রোগান দিয়ে, ওইখান থেকে বেঁচে যাব। আর গাইজ, কল টু অ্যাকশন আস্কিং প্লেয়ারদেরকে, মানে কল টু অ্যাকশন নামে একটা অপশন আসবে, ওইটা ইউজ করলে আরো বেটার কিছু তোমরা দেখতে পারবা, প্লেয়ারদেরকে ডাকতে পারবা, টিম আপ করতে পারবা। আর এই তো আপাতত বলা যেতে পারে যে আপগ্রেড এতটুকুই ছিল। কেমন লেগেছে নতুন আপগ্রেড আমাকে জানাই দিও। লাস্ট একটা জিনিস আমি তোমাদেরকে দেখাই দিই গাইজ, লাস্ট একটা জিনিস দেখাই দিই। আর গাইজ, লাস্ট হচ্ছে ওয়েপনের মধ্যে গেলে ওয়েপন গানস্মিথ নামে একটা নতুন সিস্টেম আসছে, যেখানে তুমি যদি গানস্মিথে ক্লিক করো, এখানে এসে তুমি তোমার গানটাকে স্পেশাল ভাবে কাস্টমাইজ করতে পারবে। এবং সেটা কেমনে কাস্টমাইজ করতে পারবা আমি তোমাদেরকে দেখাই। দেখো, এইখানে অ্যাট্রিবিউটে আছে ড্যামেজ, রেট অফ ফায়ার, অ্যাকুরেসি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এন্ড এটার যদি আমি সেভ করি, সেভ করলে দেখবা গাইজ, এটা যদিও শো হচ্ছে না, বাট আমি তোমাদেরকে বলি যে রেট অফ ফায়ার আছে না, গানস্মিথ আছে, এটাকে কাস্টমাইজ করলাম। কাস্টমাইজ করে যদি পাশে যাই, দেখো রিলোড স্পিড ওটার বেশি, ওটা রেট অফ ফায়ার বেশি ছিল, এটা রিলোড স্পিড বেশি আছে। সো গাইজ, আমরা এইভাবে স্কিন গুলা চেঞ্জ করে করে ব্যবহার করতে পারবো। এন্ড এটা ওয়েপন গানস্মিথের নতুন একটা ওয়েপন গানস্মিথ নামে নতুন একটা অপশন আসতেছে আমাদের জন্য, যেটা মোটামুটি ভাবে আমার কাছে মনে হয় যে ঠিক আছে, এতটাও খারাপ না গাইজ। এই দেখো, এখানে আসলাম, গানস্মিথে আসলাম, এই ওয়েপনটা ধরো আমরা ক্লিক করলাম, করে এটাকে এই অ্যাট্রিবিউটটা দিব, ইজিলি দিয়ে দিতে পারবো। অর্থাৎ অন্যান্য গানের অ্যাট্রিবিউট তুমি, মানে আগে এমন ছিল যে যেই স্কিন, ওই স্কিনের সাথে ফিক্সড ওই গানটার তোমার অ্যাট্রিবিউটস ইউজ করতে পারতা, বাট এখন যে কোনো স্কিনে যে কোনো অ্যাট্রিবিউট ইউজ করতে পারবা, যেটা কিনা ওয়েপন গানস্মিথ নামে নতুন একটা অ্যাবিলিটি বা নতুন একটা সিস্টেম নিয়ে এসেছে ফ্রি ফায়ার। এন্ড এটাও আমার কাছে দারুণ লেগেছে। সো গাইজ, এক কথায় 7 অ্যানিভার্সারি উপলক্ষে ফ্রি ফায়ার ফাটাফাটি একটা আপডেট আনতেছে। কেমন লাগলো এই আপডেটের নিউজটা তোমাদের কাছে কমেন্টে জানাও। আপডেট গুলা পার্সোনালি কেমন লেগেছে আমাকে বলতে ভুল করো না। এন্ড আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে পরের দিন। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই। আর 4 মিলিয়ন সাবস্ক্রাইবার হইতে খুব বেশি দেরি নাই। সো ইফ ইউ আর নিউ ইয়ার, মেক শিওর টু হিট দ্যাট সাবস্ক্রাইব বাটন। আল্লাহ হাফেজ গাইজ, আল্লাহ হাফেজ।